এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন 2010 এসএসসির দুর্নীতিকে কেন্দ্র করে একজন মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই মামলা শুনানিতে কি উঠে এলো, লাইভ শুনানি বা অর্ডার কপি সহ বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব কি হয়েছে। চলুন আমরা অর্ডার কপি এবং লাইভ ভিডিও দেখে নিই। এই সেই অর্ডার কপি। কি আছে অর্ডার কপিতে? পিটিশনার অ্যাপিয়ার্স ইন পারসন অ্যান্ড সাবমিটস দ্যাট হি পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন প্রসেস ইন 2011। পিটিশনার নিজেই উপস্থিত হয়েছেন, সেই জন্য এখানে লেখা রয়েছে ইন পারসন 2011, হুইচ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যেটি কন্ডাক্টেড করা হয়েছিল বা পরিচালিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা। অ্যান্ড বাই ফাইলিং দিস রিট পিটিশন অন 5 মে অ্যান্ড 2025, রিট পিটিশন করেন 5ই মে 2025। সেই সিলেকশন প্রসেস ইজ বিং কোশ্চেনড সিন্স পিটিশনার ওয়াজ ডিক্লেয়ার নট অ্যান এমপ্যানেল ক্যান্ডিডেট। পিটিশনার ডিক্লেয়ার্ড নট এমপ্যানেল ক্যান্ডিডেট, সে এমপ্যানেল হয়নি, সেই জন্য সেটা নিয়ে সে প্রশ্ন তোলে। কিন্তু আমরা শুনানি চলাকালীন দেখেছি যে বলা হচ্ছে যে প্রায় 10টা কোশ্চেন সঠিকভাবে বিচার করা হয়নি এবং সঠিকভাবে তার নাম্বার দেওয়া হয়নি, সেই জন্য তিনি চ্যালেঞ্জ করেছেন। আমরা শুনানি প্রক্রিয়াতে দেখলাম, আপনারা দেখবেন আরো বিস্তারিত কোশ্চেন। এবার বিচারপতি বলছেন বা কোর্টের চোখে বা আইনের চোখে তিনি কি বলছেন দেখুন। কোশ্চেন অ্যারাইজেস ফর কনসিডারেশন অ্যাজ টু ওয়েদার পিটিশনার হ্যাজ নট রাইট টু কোশ্চেন দ্য প্যানেল which was prepared based on the selection process conducted in 2011 by filing the present writ petition long after expiry of the panel or not। এখানে বলা হয়েছে যে 2011 সালের যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসের উপরে ভিত্তি করে এখন কোশ্চেন তোলা হয়েছে। তো যে প্যানেলে দুর্নীতি হয়েছে সেখানে আমার 10টা প্রশ্নের নাম্বার দেওয়া হয়নি, সেই প্যানেল এখন এক্সপায়ার হয়ে গেছে। সেই এক্সপায়ার হওয়ার পরে এই দীর্ঘদিন পরে এসে পিটিশনারের কি অধিকার রয়েছে এই রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন তোলার, সেটা কিন্তু এখানে বিচারপতি লিখেছেন। কিন্তু বিচারপতি এটা বলার পরেও তিনি বলেন এখানে দুর্নীতি হয়েছে, শুধু আমি ছাড়াও আরো 70 জন যা রয়েছে আমার মনে হচ্ছে তাদের সঙ্গেও এটা হতে পারে, শুধু আমার সঙ্গে নয়। এটাই উনি ওখানে তুলে ধরেন। আমার এই আবেদনটি গ্রহণ করা হোক কোর্ট দ্বারা। তো বিচারপতি গ্রহণ করেন আবেদনটি এবং বলেন ইস্যু উইল বি হিয়ার্ড আফটার ভ্যাকেশন। এই মামলাটি আমরা ভ্যাকেশনের পর শুনবো। এবং এখান থেকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ল্যান্ড অ্যাডভোকেট প্রেসিডেন্ট দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ প্রেড ফর অ্যাকোমোডেশন টু অবটেইন ইনস্ট্রাকশন। এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে বলা হয়েছে ইনস্ট্রাকশন নিয়ে আসতে। স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস করা হয়েছিল, বলবে এরকম কিছু জানেন না? বললো না, আমরা এরকম কিছু জানি না, আমরা ইনস্ট্রাকশন এনে পরবর্তী শুনানিতে জানাবো। শুনানির নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি এখানে। শুনানির ডেট দেওয়া হয়েছে, সরি, লিজ দ্য ম্যাটার আন্ডার দ্য সেম হেডিং অন 19 জুন 2025, 19 জুন 2025 এই মামলাটি আবার গ্রহণ করা হবে। এবার চলুন আমরা লাইভ ভিডিওটি দেখে নিই। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. You haven't received any instruction? No. Yes. Petition 33. Transfer না স্যার, আমি নতুন প্রথম হিয়ারিং এসেছি। is what you are praying for. আপনি কি চাইছেন? স্যার আমি 11 আরএলএসটিতে এসএসসিতে পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, আমার পরীক্ষার রেজাল্টে দেখা গেল, আমি খাতা বের করেছি আরটিআই করে, দেখা গেল আমার প্রায় 10খানা কোশ্চেনের অ্যানসারের সিটে ইভালুয়েশনটা ঠিকঠাক হয়নি। কোন রিক্রুটমেন্ট প্রসেস? 11 আরএলএসটি স্যার। 2011 2010 মানে 2010 2010 আরএলএসটি খাতা পেয়েছেন আপনি? আমি খাতা পেয়েছি 12 সালে আমাকে খাতা দেওয়া হয়েছে। তো আপনি এখন আসছেন কেন? আমি এখন এতদিন বাদে তো আপনি এরকম ভাবে মামলা করতে পারেন না, কারণ এর তো প্যানেল বহুদিন আগে এক্সপায়ার করে গেছে। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু আমি খুব ডিপ্রেশনে ছিলাম স্যার। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলছে যে যদি প্যানেল এক্সপায়ার করে যায় তারপরে আপনার রাইট থাকে না চ্যালেঞ্জ করার। কিন্তু প্যানেল যদি এক্সপায়ার করে, আমি তো দেশের নাগরিক, আমার তো বিচার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, কিন্তু সেই বিচারটা তো আইনানুগ উপায় হবে। সেই আইন যেটা বলছে সেখানে প্যানেলের যদি এক্সপায়ারি হয়ে যায় তারপর আপনারা সেই প্যানেলটা চ্যালেঞ্জ করার অধিকার থাকে না। কিন্তু কারণ আপনার জায়গায় একজনের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, সেটেলড পজিশন, সেটাকে আর এতদিন বাদে আনসেটেল করা যায় না। হ্যাঁ, এটা আপনাকে ওই প্যানেলের মেয়াদকালে মামলা করে আসা উচিত ছিল। আমার তো স্যার, আমি উইভার পাবো স্যার। আপনি বলুন যে আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা কবে হয়েছে?
রিক্রুটমেন্ট প্রসেসটা 11 সালেই কমপ্লিট 11 সালে যখন কমপ্লিট হয়ে গেছে, তার মানে 12 সালে প্যানেল শেষ হয়ে গেছে, 13 সালে। হ্যাঁ 12-13 সালে হ্যাঁ। হয়ে গেছে। তাহলে আপনার এই 10 বছর বাদে 13 বছর বাদে আর এই মামলার আর কিছু থাকে না। কিন্তু আমি ওয়েভার পাবো স্যার। আপনি যেভাবে ভাবছেন সেভাবে কোর্ট তো ভাববে না, কোর্ট আইনানুগ ভাবে ভাববে। কোর্ট তার মতো এরম ভাবে প্রশ্ন আপনি কোর্টের কাছে করতে পারেন না। এখন যেখানে সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বলে দিয়েছে যে প্যানেলের যে মেয়াদকাল, সেই মেয়াদকাল উত্তীর্ণ হয়ে গেলে সেই প্যানেল আর চ্যালেঞ্জ করা যায় না। সুতরাং আপনি এতদিন বাদে সেটা তো চ্যালেঞ্জ করতে পারেন না। কিন্তু চ্যালেঞ্জ আপনি করতে পারেন, কিন্তু সেই চ্যালেঞ্জ ফলপ্রসূ হবে না। আচ্ছা ফলপ্রসূ হবে না কি না জানি না, আমি ওয়েভার পাবো এই কেসটা স্যার না হোক, এটা ফ্রড এবং মিস্টেক এই জাতীয় কিছুতে আমি ওয়েভার পাবো। লিমিটেশন অ্যাক্ট 1963 তে আমি ওয়েভার পাবো, যে কেসটাকে আমি চ্যালেঞ্জ করতে চাই, চ্যালেঞ্জটা অন্তত অ্যাকসেপ্ট হোক। কারণ আমার ইভ্যালুয়েশনটা ঠিকঠাক হয়নি স্যার। আবার আমার অভিযোগও আছে যে আমারটা ইভ্যালুয়েশনটা ঠিকঠাক হয়নি। মানে এমন হতে পারে যে 71টা ছেলেকে পার্সোনালি টেস্টে ডাকা হয়েছিল, ওই 71টা ছেলের ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও কিছু ডিস্টার্ব থাকতে Who পারে। is appearing for the commission? I'm for the commission. Do you have any instruction? No, my lord, I've not received the brief yet. Well, obtain instruction and come No. back after vacation. এটা নিয়ে নিন। এটা- এটা আজকে না। No, no, like it's too much. Because Next.